হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে জুনের 14 তারিখ আর এখন বাজে দুপুর 1:30। তো আমার আজকে ব্লগটা এখনই শুরু করলাম। তো আজকের ডেটটা মনে হয় অনেকেরই মনে আছে, 2020 সালে আজকের এই ডেটটাতেই আমাদের খুব প্রিয় একজন সুপারস্টার সে চলে যায়। কিন্তু তো তোমাদের অনেকের মনে আছে সে কে। সে হচ্ছে সুশান্ত সিং রাজপুত। তার সিনেমা আমরা অনেকেই দেখেছি, খুব ভালোও লাগতো। সত্যি আমার নিজের পার্সোনালি বলছি, আমার খুব ভালো লাগতো। তো সে কিন্তু এই আজকের দিনেই পৃথিবী থেকে চলে যায় আর কি। সে নিজে থেকে চলে যায় বা তাকে কেউ সরিয়ে দিয়েছে সেটা তো আমি জানি না। তো আমি যতটুকু জানি তোমরাও হয়তো ততটুকুই জানো, যে কেউ নিজে থেকে কিন্তু চলে যায় না, তার পিছনে কোনো কারণ থাকে। তোমরা ভাবছো আমি আজকে হঠাৎ তার কথা কেন বলছি, এর পেছনেও একটা কারণ আছে। এর পিছনে কারণটা হচ্ছে, তোমরা যারা যারা আমাকে বলছো কেস করার কথা আমার ভাইয়ের ব্যাপারটা নিয়ে, তার আগে কখনো এই জিনিসটা ভেবেছো যে যেখানে একজন সুপারস্টার মারা যায় তার মৃত্যুর রহস্য কি সেটাই পুলিশ বের করতে পারেনি, সেখানে আমার ভাই সে মারা গেছে, তার মৃত্যুর রহস্য কে বের করতে যাবে? কারো কোনো দরকার আছে? পুলিশের কোনো দরকার আছে সে এই ব্যাপারে কোনো সাহায্য করার আমাদের? আমার মনে হয় না যে পুলিশ এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করবে। তাই আমি বারবার বলছি, আমরা কেসের দিকে গিয়ে কী করব? কিচ্ছু করতে পারবো না। আর আমি এর আগেও বলেছি যে কেস করলে আমাদের এখান থেকে যাওয়া আসা করতে হবে আমার বাবাকে। আমার বাবার শারীরিক অবস্থা খুব খারাপ এখন, মার অবস্থা তো খারাপ, সঙ্গে সঙ্গে আমার বাবারও। তাই এই দিকটা আমার বাবা পারবে না। তোমরা একটা জিনিস ভেবে দেখো, যেখানে একজন সুপারস্টার মারা যায় সেদিকেই পুলিশ কিছু করতে পারেনি, এখানে আমার ভাইয়ের দিকটা কেন করবে? কে করবে? আমি 2020 সালে আমার ফেসবুকে ওই সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে ঘুম থেকে উঠেই আমি ওই জিনিসটা দেখি আর তখন মনে পড়ে যায় সেই দিনের ঘটনাটা। আসলে আমার ভাইয়ের সঙ্গে যখন ঘটনাটা ঘটেছিল তখন আমার বারবার শুধু তার কথাই মনে পড়ছিল, যে সেটাই এখনও ঠিকভাবে কেউ জানেনি এর পেছনে কে আছে, আর আমার ভাইয়েরটা কে জানবে, কে জানতে চাইবে, মানে কে জানতে চাইবে, কে জানবে, কে জানাবে, তাই না? যা জানানোর সব আমাদেরকে দেখতে হবে। তো এবার বলছি যে আমি অনেক দিন থেকে আমি তোমাদের সঙ্গে এভাবে ভিডিও শেয়ার করতে পারছি না কিছু সমস্যার কারণে। প্রথমত আমি কদিন সত্যি বলতে একটু ব্যস্তই ছিলাম, এখানে ওখানে এরকম চলছিল আর কি। এ বাড়িতে হয়তো রাত থাকছি, ও বাড়িতে দিন থাকছি, বা ও বাড়িতে রাত থাকছি, এখানে দিন থাকছি, এই চলছে। তারপর দিদা মাসি আসে, আর আমি সেভাবে ভিডিও করতে পারিনি কদিন একটু প্রবলেমের জন্য। আর তার থেকে মেন যে প্রবলেমটা ছিল, বলেছিলাম আমি কমিউনিটিতে দিয়েছিলাম যে আমার ফোনের সমস্যা হচ্ছিলো। সত্যি আমার ফোনের সমস্যা হচ্ছিলো, মানে এই যে এটা আমার পুরোনো ফোন, এটা দিয়ে আমি ভিডিও করতাম। তো এই ফোনটা 5 বছর হয়ে গেছে, তো অনেক সমস্যা দেখা দিচ্ছিলো। ফোনের ব্যাটারি মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, যার জন্য আমি ভালো মতো ভিডিও করতে পারছিলাম না। তারপরে এখন যে যে ফোনে ভিডিও করছি এটা আমার বাবা কিনে দেয়। তো সেই ফোন একটা নতুন ফোন, সেটা সমস্ত জিনিস বুঝতে একটু টাইম লাগে, আমি বুঝে উঠতে পারছিলাম না। অত তো ফোন নিয়ে আমি থাকি না, এসব ফোনের ব্যাপারটা আমার ভাই ভালো জানতো। তো এখন তো সেরকম কেউ নেই যার কাছ থেকে শুনবো জানবো। তো এই ফোনটা এটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এটা আমার বর কিনে দিয়েছিল, আর ওটা বাবা কিনে দিল, ওটা অনলাইন থেকেই নেওয়া। তো এই ইউটিউব দেখে দেখে সব সেটিং করলাম। আর আজকে ভিডিওটা কালকে করেছিলাম, আগের দিন। তো আজকে করছি। আজকে এই বাড়িতে আসছি সকালবেলা, রাত্রে ওখানে ছিলাম। তো এখানে এসে মেয়ে ঘুমিয়ে আছে, মাসিও আছে সাথে। তো ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আজকে আমার ভাই চলে যাওয়ার 44 দিন, কালকে 45 দিন হবে শনিবার। তো 45 দিনের একটা ছোট্ট আয়োজন আমাদের বাড়িতে করা হবে। আর আকাশের অবস্থা খুব খারাপ, কদিন থেকে বৃষ্টি চলছে, তো জানি না কতদূর কী হবে।
তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি হয় না হয়। এবার তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ভাইয়ের ফোন ল্যাপটপ নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম। তো আমার ভাইয়ের একটা ফোন আর ল্যাপটপ লক খোলা হয়েছে, মানে আমার বোন খুলেছে। সেটার পেছনে অনেক ব্যাপার আছে, সেটাও তোমাদের সঙ্গে অন্য একটা টাইমে শেয়ার করব। তো আমার ভাইয়ের একটা ফোন আর হচ্ছে ল্যাপটপ খোলা হয়েছে, সেখান থেকে কী পাওয়া গেছে না গেছে সেগুলো অবশ্যই জানাবো, কিন্তু এই মুহূর্তে আমি জানাতে পারছি না, একটু সমস্যা আছে। শুধু একটা জিনিস বলতে পারি যে ফোনের থেকে পাওয়া গেছে, কিন্তু ল্যাপটপ থেকে আমরা কিচ্ছু পাইনি, কিচ্ছু না, মানে কিচ্ছু পাইনি, মানে কি বলবো, কিছুই নেই ল্যাপটপে। এটা কখনো হতে পারে তোমরাই ভাবো। আমার যদি ল্যাপটপ থাকে তো আমি তো সেখানে কিছু না কিছু রাখবো, তাই না? কিন্তু সেই ল্যাপটপে কিচ্ছু ছিল না। এবার সেই লোকটি কিন্তু একদিন নিজের মুখে স্বীকার করেছিল যে আমার ভাইয়ের ল্যাপটপটা তার বাড়িতে ছিল। তাই আমি আসলে সেগুলো সব তোমাদেরকে প্রমাণ দেব। শুধু এই মুহূর্তে এটুকুন বলছি যে আমার ভাইয়ের ল্যাপটপ থেকে কিছু আমরা পাইনি, মানে এগুলো সরিয়ে দেওয়া হয়েছে, কেউ আর কি সব ডিলিট করেছে, কিন্তু ফোন থেকে আমরা পেয়েছি, ফোন থেকে পেয়েছি, আর সেটা তোমাদেরকে অবশ্যই খুব তাড়াতাড়ি জানাবো কী কী পেয়েছি। আর এর পেছনে যে রাজনীতি আছে, আমি বারবার বলছি, যখন থেকে আমরা জিনিসটা কিন্তু পেয়েছি তখন থেকেই কিন্তু বলছি যে এর পেছনে রাজনীতি আছে। আর এর আগের থেকেও আমরা জানতাম যে এর পেছনে রাজনীতি আছে, কিন্তু তখন প্রমাণটা ছিল না। এই যে সেই কমল মিত্র বলছি, সে কিন্তু রাজনীতি করতো। আমার ভাই কিন্তু বলেছিল আমাদেরকে সে রাজনীতি করতো, আমার ভাইকে তার সঙ্গে নিয়ে ঘুরতো, কারণ আমার ভাইয়ের না এই আউট নলেজ জিনিসটা অনেক বেশি ছিল। সে যে কোনো ব্যাপারে, তুমি কোনো ইলেকট্রিক ব্যাপারে বলো, কোনো মেডিসিন ব্যাপারে বলো, কোনো রাজনীতির ব্যাপারে, সব দিকে ওর একটু আউট নলেজটা বেশি। ও এমন পয়েন্টে পয়েন্টে কথা বলবে যেখানে অনেক বড় বড় মানে যারা আর কি বড় বড় মানে লোক যারা আছে তারাও হাঁ করে শুনবে যে এই ছেলেটার কথার মধ্যে সত্যি কোনো লজিক আছে। তো সেরকমভাবেই আমার ভাইকে সেই কমল মিত্র নিজের সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতো। সব প্রমাণ আছে, তোমাদেরকে আমি অবশ্যই সব জানাবো, দেখাবো। তো সেই দিক থেকে সেই লোক যে দলে ছিল সেই দলটা হয়তো আমার ভাই পছন্দ করতো না। আমাদের ফ্যামিলির কেউ কিন্তু আমরা রাজনীতি করি না, আমার বাবার বাড়ি মানে আমাদের এই বাড়ি। হ্যাঁ, আমার মামা একটু করে, সে কোচবিহারের একটু মানে রাজনীতি করে সেটাও না, মানে ওই একটু কথাবার্তা বলে সবাই মিলে এক জায়গায় হলেই আর কি ব্যাপার। কিন্তু আমাদের বাড়ির বাবা মানে বাবাই শুধু আমাদের কে আছে, আমরা কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলি না। ভোটের সময় ভোট দিয়েই চলে আসি, ব্যাস। আমরা এসব নিয়ে আগেও নিই পিছিয়েও নিই, মানে উপরে উপরে কী হবে, বেকার আমরা কেন এর মধ্যে জড়াবো নিজেদেরকে। এই জন্য আমরা এইসবের আগে পিছিয়ে নেই, আমাদের যাকে ভালো লাগে সেখান থেকে ভোট দিই, ভোট দিয়ে চলে আসি। কিন্তু একটা ছেলে মানুষ, সে তো ভালো মন্দ সব ব্যাপারে কথা বলবেই। যেমন আমার ভাই, সে যে কথাই বলতো তার পিছনে লজিক ছিল, পয়েন্ট ছিল, সে কোনো কথাটাই ফেলার মতো না। তো সেই দিক থেকে আমার ভাইকে সেই লোক তার কাজে লাগিয়েছিল যে এই ছেলেকে দিয়ে কোনো কাজ হবে। কিন্তু সে আমাদের মনে হচ্ছে শেষ মুহূর্তে যা হয়েছিল যে আমার ভাই যে দল পছন্দ করতো না সেই লোক হয়তো সেই দিকে পছন্দ করতো, বা সেই লোক উপরে উপরে ভালো দেখাতো সেই দলের, কিন্তু ভেতরে ভেতরে তারা মানে ছিল না যে উপরে উপরে লোককে ভালো দেখায় সাধারণ মানুষ, কিন্তু ভেতরে ভেতরে সে আসলে কতটা শয়তান, হয়তো এরকম কোনো ব্যাপার ছিল, হতে পারে। তো সব দিক দিয়ে দেখতে গেলে রাজনীতি তো এমনিতেই খারাপ জিনিস। তো আমার ভাই তার সাথ দিতে চায়নি, এর জন্য হয়তো মেরেছে। আর এই পোস্টমর্টম করে এখনও কিন্তু আমরা পোস্টমর্টমের রিপোর্ট হাতে পাইনি। যদি পাই তাহলে তোমাদের কেন দেখাবো না। এই কয়েকজনে যে কমেন্ট করে যাচ্ছে পোস্টমর্টম দেখাচ্ছি না রিপোর্ট, আরে বাবা পেলে তো তোমাদের অবশ্যই দেখাবো, এটা মানে বোঝার চেষ্টা করো তোমরা। আমরা কিন্তু এমনিতেই এই পোস্টমর্টমের রিপোর্টের জন্য অনেক চিন্তায় আছি যে কবে হাতে পাবো, তারপরে নিজেরা একটু মানে শান্তি পাবো ব্যাপারটা, যে আমার ভাইয়ের সঙ্গে কী হয়েছিল, শেষ মুহূর্তে কী মানে হয় না একটা ব্যাপার, যাদের ফ্যামিলির সঙ্গে ঘটে তাদের বাড়ির লোক এই যন্ত্রণাটা বোঝে। মানে যে কোনো জিনিস
আমরা পাবো সেই জিনিসটাকে নিয়ে আমরা কতটা চিন্তায় থাকি, এগুলো ভাবতে ভাবতে আমাদের অবস্থা খারাপ। তার মধ্যে যদি তোমরা এই যে পোস্টমর্টম দেখাচ্ছি না এটা ওটা বলে যাও, সেটা তোমাদের নিজেদের বোঝা দরকার যে তোমাদের বাড়ির কারোর সঙ্গে হলে তোমাদের কেমন লাগতো। সেখানে আমার ভাইয়ের আজকে 44 দিন হয়ে গেল, আমরা পোস্টমর্টমের রিপোর্ট এখন পাইনি। আমাদের নিজেদেরই কেমন একটা লাগছে যে সেই রিপোর্টের সঙ্গে কোনো গণ্ডগোল হবে না তো, কি যেন হতেও পারে। যে করেছে তার হাত তো অনেক বড়, আমি প্রথম থেকে বলছি, আজকে নতুন না, প্রথম থেকে বলছি তার হাত অনেক বড়, সে চাইলে সব করতে পারবে। এবার রিপোর্ট আসুক, যে তার মধ্যে সত্যি থাকে না মিথ্যে থাকে, তারপরে সব প্রমাণ আমি তোমাদেরকে দেখাবো। লুকানোর মতো কিচ্ছু না যে আমি তোমাদের থেকে লুকাবো কিছু, কেন লুকাবো? যেটা সত্যি, যেটুকু আমরা জানবো সেটাই তোমাদের জানাবো। তোমাদের যদি আমি আমার ভাইয়ের মারা যাওয়ার ঘটনাটা বলেছি, এর পেছনে কী কী ছিল বলেছি, তাহলে পোস্টমর্টমের রিপোর্ট কী সেটা কেন বলবো না? সেটাও অবশ্যই বলবো, কিন্তু আমরা আগে হাতে পাই তাহলেই তোমাদের দেখাবো। আর একটা কথা যেটা সত্যি, আমি জীবনে ভাবিনি যে যারা আমাকে চেনে না জানে না, আমি যাদের চিনি না জানি না, তাদের থেকে এতটা সাপোর্ট পাবো। সত্যি ইউটিউবে না আসলে কিন্তু এই জিনিসটা কেউই বোঝে না, যে আমাকে চেনে না জানে না, কিন্তু তারপরেও অনেক এমন লোক আছে যারা আমাদের সত্যি অনেক সাপোর্ট করে। মানে সত্যি মানসিক দিক দিয়ে তাদের কিছু কমেন্ট পড়েই মানসিক দিক দিয়ে এতটা সাহসী হয়ে উঠি যে সেটা বলার ভাষা নেই। সত্যি তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থাকো, তাহলে অবশ্যই আমি সেই লোকটার বিরুদ্ধে যা যা প্রমাণ পেয়েছি সেটা দিয়ে যদি কোনো কাজে লাগাতে পারি, সেই লোকটাকে কোনো শাস্তি দিতে পারি। আমরা সবাই তো এটাই চাইবো। আর ভাইয়ের ফোন থেকে আমরা অনেক কিছুই ফোন থেকে যেগুলো পেয়েছি সেগুলো তো এখন দেখাচ্ছি না, কদিন পরে দেখাচ্ছি। এমনিতে যা যা পেয়েছি, পেন ড্রাইভগুলো পেয়েছি, এগুলো এই একটা, আর পেয়েছি অনেকগুলো কিন্তু মেমোরি, তোমাদেরকে এই কদিন দেখাইনি বলিনি। এ হচ্ছে 4টে মেমোরি ছিল আমার ভাইয়ের ফোনে, টোটাল আর কি মেমোরি ছিল 4টে, দেখানোই যাচ্ছে না। 4টে মেমোরি ছিল, যেগুলো সব আমার কাছে আমি রেখেছি, যখন পেয়েছি তখন তো আমার কাছে রেখেছি। আর আমার ভাই তো 5 বছর ওখানে ছিল, তো ওই 4 বছর আমার ভাই কীভাবে কাটিয়েছিল তার কিছু জিনিস কিন্তু এখানে আছে। 4 বছর আমার ভাই কেমনভাবে কাটিয়েছে, কেমন ছিল তোমরা এখন কেউ কেউ ওই কিছুদিনের ভিডিও দেখে, চুল বড় বড় ভিডিও দেখে অনেক উল্টাপাল্টা কথা বলছো। আমি তো বলছি একবার সত্যি আমার ভাইয়ের সাথে যা হচ্ছিলো সেগুলো ঠিক হচ্ছিল না, আমরা দূরে তো তাই বুঝতে পারিনি। তো সেই ভিডিও দেখে অনেকে অনেক কিছু নিজের মতো করে বলছো। এবার তারা যখন আমার ভাইয়ের ওই 4 বছর যেভাবে কাটিয়েছিল সেই ভিডিওগুলো দেখবে, তখন তোমরাও বুঝবে যে আমার ভাই 1 বছরের মধ্যে হঠাৎ করে কেন এরকম পরিবর্তন হলো, এর পেছনে ঠিক কোনো কারণ আছে। তো এখানে আমার ভাইয়ের কিছু ভিডিও আছে যেগুলো তোমরা দেখবে তো বুঝবে আমার ভাই আসলে কেমন ছিল। কারণ যে যাদের সঙ্গে থাকে সে বুঝবে সে কীরকম। আর হঠাৎ করে কেউ একজন একটা ভিডিও দেখে তার মনের মতো করে কিছু ভেবে নিলে সেটা তো সত্যি হয় না, তাই না? তো আমি চেষ্টা করব এই মেমোরির কিছু ভিডিও, ছোটো ছোটো ভিডিও তোমাদেরকে দেখানোর। একদিন আমার এই ফোনে হচ্ছিল না, কারণ এখানে ওই পেন ড্রাইভটা দেওয়ার মতো ব্যবস্থা ছিল না। তো এই নতুন ফোনে সেই ইয়েটা আছে, কি বলে একটা এটা নাকি একটা যেন বলে, এই যে এটার মধ্যে মেমোরি দিয়ে, তো এই যে ডাটা কেবল কি এটা টাইপ সি টাইপের আর কি। আমার এই মোবাইলের চার্জারটা টাইপ সি ছিল না, এমনি নর্মাল ছিল, আমি দেখতে পাচ্ছিলাম না। তো এটা টাইপ সি, আমার ফোনের এটাও টাইপ সি। তো ওটা দিয়ে আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, স্মৃতি হয়ে থাকবে সারা জীবন যে আমার ভাই ছিল, আমার ভাই কীরকম ছিল সেগুলো আমরা ইচ্ছে হলে দেখতে পারবো। ও তার মধ্যে এই 2 দিন একটু মন খারাপ ছিল আমার ভীষণ একটা কারণে, এই জন্য আর ভিডিও করতে পারিনি। নতুন ফোনটা আর এই পুরোনো ফোনটা জিমেলগুলো খুলেছি, যার জন্য আমার পুরোনো ফোন থেকে কিছু ফটো ওখানে চলে যায়। তো দুটো ফোনে একই এই ঝামেলাগুলো আমি বুঝতে পারছিলাম না, হুটহাট করে কি ডিলিট করি ভগবান জানে, 1000 ফটো ডিলিট হয়ে যায়। তো সেখানে আমার ভাইয়েরও কিছু ফটো ছিল। তো ওটা ভেবে ভেবে আমার
আরও শরীর খারাপ হয়ে যায়। মানে ওটা ভেবে ভেবে না আমি মানে যখন ওই জিনিসটা হয়েছে তখন তো আমার মানে এমন একটা পরিস্থিতি হয় যে আমি কী যেন হারিয়ে ফেললাম। ভাইকে তো হারিয়েইছি, সঙ্গে সঙ্গে ভাইয়ের কিছু স্মৃতিও আমি হারিয়ে ফেললাম। তো ওটা ভেবে আমার মানে মনের অবস্থা খুব খারাপ ছিল। তো যদিও আমি একটা দিকে সবসময় মানে একটা জিনিস করি যে যখনই কোনো ফটো টটো তুলি তো সেই ফটোগুলো না আমি ফটো করে ফেসবুকে শেয়ার করি। এটা ভেবে যে ফোনের তো কোনো ভরসা নেই, কখন কী হয়। তো এই জন্য ফটোগুলো আমি ফেসবুকে শেয়ার করি। তো এই একটার দিকে আমি একটু শান্তি পেয়েছি যে ওই ফটোগুলো ফেসবুক থেকে নিতে পারবো। তবুও একটু খুব কষ্ট হচ্ছিলো যে ফোনে তো নেই, কখন নেব ফেসবুক থেকে। তারপরে এই একটা ভেবে ভেবে না 2 দিন আমি পুরো মানে কীরকম একটা হয়ে গেছিলাম, মানে কী বলবো। তো যাই হোক, তারপর নিজেকে একটু মানে বুঝালাম, মানে মাকে বললাম, মা একটু আমাকে বললো আর কি এই ছোটো ছোটো ব্যাপারে এতটা ভেঙে পড়লে চলে। সত্যি মানে মায়ের সাপোর্ট ছাড়া আমি জীবনে কিছুই করতে পারতাম না। এই যে ভিডিও, এর পেছনেও আমার মায়ের সাপোর্ট অনেক। যেদিন সেই টাইমটা আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যে অনেক সময় নিজের মানুষও কিন্তু পাশে থাকে না, সব থেকে কাছের মানুষটাও তোমার পাশে থাকবে না। কিন্তু মা একটা এমনই জিনিস, তার যতই কষ্ট দুঃখ হোক না কেন তবু তোমার পাশে থাকবে। যেরকম এই ভাইয়ের এই ঘটনার পরের থেকে এতটা মানে এরকম যাচ্ছে দিন, তবুও মা আমার পাশে সবসময় আছে যে আমি যেন ঠিকমতো ভিডিও করতে পারি, সেই লোকটাকে যেন সবার সামনে আনতে পারি। আর তার থেকে বড় কথা, আমার এটা স্বপ্ন ছিল যে আমি নিজে কোনোদিন কিছু করব, এই ভিডিওর মাধ্যমেই করব। তাহলে তো বাইরে গিয়ে কাজ করতে পারবো না, ঘরে বসে যতটুকু পারবো। তো ভাইয়ের জন্য সেটা আমার হচ্ছে। তোমাদের কাছে বলে দিচ্ছি যে তোমরা হয়তো অনেকে বুঝবে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, তো সেটা শুধুমাত্র আমার ভাইয়ের জন্যই হয়েছে। সত্যি আমার ভাইয়ের জন্যই এটা একমাত্র সম্ভব হয়েছে, শুধু ভাইয়ের আশীর্বাদ। আর আমার এখন ভাইয়ের আশীর্বাদই বলতে পারো, ও তো আমাদের মধ্যে নেই, ও উপরে চলে গেছে। তো এখন এটা ভাইয়ের আশীর্বাদ বলতে পারো, আর আমার কিছু কষ্ট আর তোমাদের অনেক ভালোবাসা। আমার ভাইয়ের আশীর্বাদ বলতে পারো, সাথে আমার মায়েরও আশীর্বাদ, না হলে তো এতটা আগাতে পারতাম না। আর এখানে আমি এই জিনিসগুলো এতটা যত্ন করে, এতটা মানে অনেক কথা শোনার পরে এই জিনিসগুলো আমি করছি। অনেকে নিজের লোকে অনেকে অনেক কিছু বলে ভিডিও করা নিয়ে, সবাইকেই বলে, যারা যারা ভিডিও করতে সবাইকেই কিন্তু বলে, কিছু না কিছু শুনতেই হয়। তো আমিও শুনেছি, কোনো সময় মুখের উপর উত্তর দিয়েছি, কোনো সময় নিজের নিজের চোখের জল ফেলেছি, তবুও আমি বন্ধ করিনি ভিডিও করা। আর একমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত আমার মা আমার পাশে ছিল, এখনও আছে। তো আমি যখন ভেঙে পড়ি তবুও মা আমাকে সাহসটা দেয় যে মানুষে তো তোকে দুর্বল করার জন্য এটা ওটা বলবেই, তাই তুই বাদ দিয়ে দিবি জিনিসটা, তোর তো এটা স্বপ্ন। তো সেটা ভেবে ভেবে তারপরে আবার শুরু করি নতুন করে। তো এখন পর্যন্ত মা আমাকে এই জিনিসটা দিয়ে সাপোর্ট দেয়, আর এর জন্যই আমি এখন পর্যন্ত ভিডিও করতে পারছি। আর এই কারণে কিন্তু বাবা আমাকে ফোনটা কিনে দেয়, যেহেতু এখন বলতে পারো এটাই আমার একমাত্র ভরসা। বাইরের এই জিনিসটাকে সামনে আনা, সাথে নিজে কিছু করার চেষ্টা। অন্যের উপর না বেশি দিন নির্ভর করে থাকতে হয় না। মেন এই কথাটা বলার জন্য আজকে ভিডিওটা করা, যে আমার ভাইয়ের ফোন আর ল্যাপটপ খুলতে পেরেছে আমার বোন আর কি। তো কী করে খুললো এগুলো তো সত্যি তোমরা যদি শোনো না তোমরা অবাক হয়ে যাবে কী করে আমার বোন খুলতে পারলো। তো এখন কিছু বলছি না, কিছুদিন একটু সময় দাও। আমাদের ল্যাপটপ থেকে সেরকম কিছু পাবো না, সেটা আমরা বুঝেছিলাম যখন একবার শুনেছি যে ল্যাপটপটা ওই লোকটার কাছে ছিল। তবুও মানে নিজেদের একটা ইয়ের জন্য, যে সত্যি কি কিছু নেই, একটা ব্যাপারের জন্য খোলা হয়েছিল। আর ল্যাপটপটা না খুলেও তো হতো না, এগুলো জিনিস ঘর থেকে তারা নষ্ট হয়ে খোলা হলো। এরপর চেষ্টা করবো একটু একটু করে চালানোর, কিন্তু সত্যি কথা বলতে আমরা কিন্তু ল্যাপটপ চালাতে পারি না। মানে ভাইকে নিয়ে কিছু বলছি না, মানে এটা না যে আমরা চুপ হয়ে গেছি, আমরা ঠিক সময় মতো সবটা জানাবো। তো চলো আজকের এই ভিডিওটা আর বড়ো করছি না, এ পর্যন্তই রাখছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যাদের আমার ইউটিউব থেকে ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।